ভাবে সব শ্রেণীর মানুষের মধ্যে একদল মিথ্যাবাদী আছে। কেন বলেন? হযরত বড় পীর সাহেব কেবলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি আপনার জীবনের ভিত্তি রেখেছেন কিসের উপরে? তিনি এক কথায় বলেছিলেন, সত্যের উপরে। সুবহানাল্লাহ। আর তো মন খুলে বলেন, আমার জীবন সাধনার ভিত্তি আমি রেখেছি কিসের উপরে? সত্যের উপরে। ফলে যে ব্যবসায়ী কাফেলার সঙ্গে তিনি বাগদাদ অভিমুখে যাচ্ছিলেন আল্লাহ পাকের দ্বীনের ইলমগুলি শিক্ষার জন্য, সেই কাফেলা যখন শত্রুর কবলে পড়লো, ডাকাত দলের সামনে পড়লো, তাকে ধরলো, তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার কাছে কি আছে? উনি বললেন, আমার কাছে 40টা সোনার টাকা আছে। বললেন, কোথায়? বললে, আমার বগলের নিচে। সত্যি দেখা গেল বগলের নিচে 40টা সোনার টাকা আছে। বলে, ব্যাপার কি বাছা? তুমি যেখানে টাকা রেখেছো ওইখানে তো আমাদের সন্ধান করার কথা নয়, তুমি শিকার হলে কেন? তিনি বললেন যে আমার মা আমাকে যখন এই বাগদাদ অভিমুখে রওনা করে দিয়েছেন তখন আমাকে বলেছেন, বাবা জীবনে কখনো মিথ্যা কথা বলো না। সুতরাং মায়ের কথাকে শিরোধার্য করে আমি এই সত্য কথা স্বীকার হয়েছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহির শিশু আব্দুল কাদের, তিনি সত্যতার উপরে তার জীবনটাকে মায়ের নসিহত মতন দাঁড় করানোর বিনিময়ে ওই ডাকাত দল তার কাছে তওবা করে খাঁটি মুসলমানিত্বে ফিরে এলো। তাহলে সত্যতার বরকত আছে না নাই? আজকের যদি পীর সাহেব আর পীরজাদা আর মৌলানা আর মুফতি আর হাফেজ সাহেব আর হাজি সাহেব XYZ যিনি হন না কেন, মিথ্যার সাহায্য নিয়ে যদি দুনিয়ার কোন স্বার্থ লুটতে চান, নিশ্চিত করে তাদেরকে আর একটা হাদিস মনে রাখা দরকার। প্রিয় নবী বলেছেন, ইন্নাল কিযবা ইউহলিক। রাসূল বলেছেন, যারা মিথ্যার আশ্রয় নেয় এরা একদিন ধ্বংস হবে। ইবনে মাজাহ শরীফে হাদিসটি উল্লেখিত রয়েছে। সুতরাং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সত্যে অবলম্বী হওয়া দরকার এবং মিথ্যাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। কিন্তু মানুষকে দেখা যায় তারা শুধুমাত্র পার্থিব স্বার্থ, পার্থিব সম্মানের লোভে মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা প্রচার প্রপাগান্ডা করে, মিথ্যা প্রচার দিয়ে মানুষের কাছে নিজেদের সাধুতা, স্বচ্ছতা প্রমাণ করাতে চায়। কিন্তু মনে রাখতে হবে, মালিক একদিন একজন আছেন, সময় মতো তিনি সত্য প্রকাশ করিয়ে দেবেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে বলেছেন, ও সাহাবীরা তোমরা নিশ্চিত করে মনে রাখো, জান্নাতে যদি তোমায় যেতে হয় আমি তোমার পক্ষে জামিনদার হব। তার জন্য দ্বিতীয় গুণ হলো আউফু ইযা ওয়াআদতুম। তোমরা যখন ওয়াদা করবে ওয়াদাটাকে পূরণ করো। ওয়াদা করলে ওয়াদা পূরণ করো, তাহলে তোমার পক্ষে আমি জান্নাতের জামিন হব। ওয়াদা করলে পূরণ করা লাগবে। সম্মানিত ভাইরা আমার, বেমালুম ওয়াদাকে আমরা হজম করে ফেলবো। ভাই, যে মানুষগুলো ওয়াদা আদায় করার নিয়তে ওয়াদা করে, এ মানুষগুলো যদি মারাও যায় তাও তার গুনাহ নাই। সুবহানাল্লাহ বলে। কিন্তু যিনি ওয়াদা আদায় করার নিয়ত করে ওয়াদা করেননি, অথবা ওয়াদা করেছেন আদায় করার মতো সুযোগ সুবিধা আছে, তারপরেও ওয়াদা পূরণ করবেন না, নিশ্চিত এরা কবিরা গুনাহগার এবং জান্নাত থেকে একটা বঞ্চনার একটা দোষ। ওয়াদা করলে ভেবে চিন্তে করতে হবে যে ওয়াদা যদি ভঙ্গ করা হয় আর তার যদি যৌক্তিক কোনো কারণ না থাকে, নিশ্চিত ওয়াদা ভঙ্গকারীরা জান্নাত থেকে বঞ্চিত হবে। প্রিয় নবী বললেন, ওয়াদা করলে তা পূরণ করো, তোমাদের হয়ে আমি জান্নাতের জামিনদার হব। কোরআন শরীফ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে ঈমানদারেরা, তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণ করো, প্রতিশ্রুতিকে পূর্ণ করো। খবরদার খবরদার, ওয়াদা করার পরে, প্রতিশ্রুতি দেওয়ার পরে প্রতিশ্রুতি ভঙ্গ করো না। তুমি কতটা নেকির কাজ সঞ্চয় করেছো, যাই করো না কেন, ওয়াদা ভঙ্গের জন্য আল্লাহর কাছে তোমাকে কৈফিয়তের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এটা একটা গুণ।
জীবনে ওয়াদা পূরণ করার আদত বানাতে হবে, তবেই আল্লাহ রসুল আমাদের পক্ষে জান্নাতের জামিনদার হবে। কটা হলো বাবু? দুটো। কটা হতে হবে? ছটা। দুটো হয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন, আদ্দু ইযা তুমিনতুম, ওগো সাহাবীরা, ওগো উম্মতে মুসলিমা, যদি তোমাদের হয়ে আমায় জান্নাতের জামিনদার হতে হয়, 3 নম্বরে আর একটি দায়িত্ব তোমরা পালন করো। সেটি হলো, যদি তোমার কাছে কোনো দায়িত্ব দেওয়া হয়, কোনো দ্রব্য যদি তোমার কাছে গচ্ছিত রাখা হয়, কিংবা কোনো কাজের জিম্মাদারি, কাজের দায়িত্বভার তুমি গ্রহণ করো, তাহলে তুমি ওই আমানতদারিটাকে আদায় করো। আমানত, গচ্ছিত দায়িত্ব অথবা গচ্ছিত দ্রব্য, মুখস্থ করুন। আমানত, গচ্ছিত দায়িত্ব অথবা কি বলেছি? গচ্ছিত দ্রব্য। সহজ কথায় বুঝুন, আমাকে দিয়েছেন এখন হজ করতে, এই লোকগুলোকে কোরআন হাদিসের সঠিক তথ্য পরিবেশন করা আর না করা আমানতদারি আমার কাছে। আমি যদি এই মানুষগুলোকে ভুল কিছু শিক্ষা দিই, তার জন্য আমি এই মানুষগুলোর আমানতদারির খেয়ানত করলাম, এটা আমার কাছে আমানত। আমাকে দিয়েছেন মসজিদের ইমামতি করতে, ভাই আমি মসজিদের ইমামতি করতে দাঁড়িয়েছি, পিছনে যে মুসল্লিগুলো দাঁড়িয়েছেন ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে, হ্যাঁ, ওই মানুষগুলির নামাজের আমানত ইমামের ঘাড়ে। এখন ইমাম ধরে নিন মিথ্যাবাদী, ইমাম ধরে নিন ধোঁকাবাজ, প্রতারক, ইমাম হারামখোর, ইমাম অন্যায় কাজের প্রশ্রয় নিয়ে নিজে বাঁচতে চায়, ইমাম অন্যায় কাজ করতে চায়। এখন এই মানুষগুলোর নামাজ তার পিছনে আমরা বাদিয়ে দিয়েছি ইক্তেদাইতু বিহাযাল ইমাম বলে। ইমামের নামাজ যদি সহি হয়, মুক্তাদির নামাজ সহি হবে। ইমামের নামাজ যদি মসলাগত দৃষ্টিতে নাজায়েজ হয়, ফাসেদ হয়, মুক্তাদির নামাজ ফাসেদ। ইমামের নামাজ যদি মাকরুহ তাহরিমি হয়, মুক্তাদির নামাজ মাকরুহ তাহরিমি। সুতরাং এই মানুষগুলো নামাজের শুদ্ধতা আর অশুদ্ধতা নির্ভর করছে ইমামের নামাজের শুদ্ধতার অশুদ্ধতার উপরে। সুতরাং এতগুলো মানুষের নামাজের আমানতদারি ইমামের কাছে। কার কাছে? জি হ্যাঁ, ওটা আমানতদারি। আমাকে ছাত্র পড়াতে দিয়েছেন, আমাকে ছাত্র পড়াতে দিলেন, এই ছেলেগুলোকে আদর্শ শিক্ষা দেওয়াটা আমার কাছে একটা আমানতদারি। আমি যদি আমার ছাত্র ছাত্রীকে আদর্শ শিক্ষা না দিয়ে কুশিক্ষা যদি দিই, অনাদর্শের শিক্ষা যদি দিই, নিশ্চিত ওই ছাত্রগুলোর আমানতদারি আমি নষ্ট করলাম, কৈফিয়ত দিতে হবে। আমি গ্রামের মাতব্বর সেজেছি, বিচারক সেজেছি, আমি পঞ্চায়েত প্রতিনিধি অথবা সিলেক্টেড কোনো আমি বিচারক, আমার কাছে দ্বিপাক্ষিক মামলা এসেছে, আমি এই দ্বিপাক্ষিক মামলার ক্ষেত্রে যদি পক্ষপাতিত্বের কোনো পথ অবলম্বন করি, তাহলে ন্যায় বিচারের আমানতটাকে নষ্ট করলাম। তাহলে একজন ইমাম যেমন আমানতদার, একজন বক্তা তেমন আমানতদার, একজন মসজিদের ইমাম তেমন আমানতদার, একজন বিচারক তেমন আমানতদার। জি, এগুলো হলো গচ্ছিত দায়িত্ব। এগুলো কি? গচ্ছিত কাজের দায়িত্ব। এই আমানতটাকেও যেমন নষ্ট করা যায় না। আমি মসজিদের ক্যাশিয়ার, আমি মাদ্রাসার ক্যাশিয়ার, আমি কোন ক্লাব, কোন সংস্থার ক্যাশিয়ার, আমার কাছে আসে জনগণের দানের টাকা, আমার কাছে আসে জনকল্যাণের টাকা, ওইগুলো হলো দ্রব্য। আগেরটা ছিল দায়িত্ব আর এটা হলো দ্রব্য। গচ্ছিত দায়িত্ব আর গচ্ছিত দ্রব্য, এই দুটি আমানত। এটাকে যদি তুমি আদায় করতে পারো, আমি রাসূল তোমার পক্ষে জান্নাতের জামিনদার। কিন্তু যদি তুমি দায়িত্ব নিয়ে অপব্যবহার করো আর পরের সম্পদ নিয়ে যদি আত্মসাৎ করো, নিশ্চিত মনে রাখো তোমার জান্নাতের পথের বাধা। তুমি কত নেকির কাজ করবে, কত নেকির কাজ করবে তুমি। জি সম্মানিত ভাইরা আমার, সেই জন্য গচ্ছিত দায়িত্ব আর গচ্ছিত দ্রব্য দুটির ব্যাপারেই ঈমানওয়ালাদেরকে সাবধান হতে হবে, যে আমার দ্বারায় কোনো দায়িত্ব যেন অপব্যবহার না হয়, আর আমার দ্বারায় জনগণের অর্থ যেন অপচয় আর আত্মসাৎ না হয়।
আমি জামিয়া রহমানিয়ার খাদেম, লোকে আমার কাছে দান করে, এক এক পয়সা না, লক্ষ লক্ষ টাকা লোক দান করে। আর লোক যেও দেখে যে কাইয়ুম সাহেবের কাছে যে টাকা দেই, আল্লাহ শুকর তার কাজ হচ্ছে না, হয় না। যে প্রতিষ্ঠানটা চালাতে প্রত্যেক মাসে 7.5-8 লাখ টাকা খরচা হয়, বিল্ডিং খরচ আলাদা। জি প্রিয় ভাই, দেশের জনগণ আমার কাছে পয়সা দেয়, সেই পয়সাকে যথাস্থানে খরচ করা এটা আমার ডিউটি। এ পয়সা যদি আমি নষ্ট করি, ভাই যারা দান করেছেন তারা তাদের সওয়াব পেয়ে যাবেন, কিন্তু আমি যত বড় হুজুর হই, আল্লাহর কাছে আমার তো ছাড় হবে না। জি, আল্লাহর কাছে আমার ছাড় হবে না। আমি দানের পয়সা অপচয় করব, আমি দানের পয়সায় মাস্তান পুষবো, আমি দানের পয়সা পরের পিছনে খরচ করব, দানের পয়সা অন্যায় ভাবে অপচয় করব, আল্লাহর কাছে আমার ছাড় নাই। কারণ এ পয়সা মানুষ দিয়েছেন ইলমে দ্বীনের জন্য, মানুষ দিয়েছেন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বানাবার জন্য, এ পয়সা মানুষ দিয়েছেন তাদের পারলৌকিক সওয়াবের জন্য, এ পয়সা মানুষ দিয়েছেন তাদের মুর্দাদের সদকায়ে জারিয়ার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং এ পয়সার অপচয়ের কোনো জায়গা নেই। জনগণের অর্থ আমার কাছে জনকল্যাণে ব্যবহৃত হবে। জনগণের অর্থ যদি আমি আত্মসাৎ করি, আল্লাহর কাছে ছাড় নাই। দুনিয়াতে দুদিন নেতৃত্ব করা যাবে, কিন্তু কঠিন সময়ে আমাকে ধরা খাওয়া লাগবে। সম্মানিত ভাইরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? প্রিয় নবী বললেন, ইযা দুইয়াতিল আমানাত, আমানত যখন ধ্বংস হবে, আমানত যখন ধ্বংস হবে। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাতুহা, আমানত ধ্বংস হবে কি করে? আমানত কি করে ধ্বংস হবে? নবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন অযোগ্য লোকের কাছে যোগ্য কাজের দায়ভার দেওয়া হবে, তখনই আমানত ধ্বংস হবে। অযোগ্য লোকের কাছে পড়াতে দেবো, সে বাচ্চাগুলোর জীবন নষ্ট করবে। অযোগ্য লোকে স্টেজ দখল করবে, জি, সে মানুষকে ভুল বার্তা দেবে। অযোগ্য লোক ইমামতি করবে, মানুষের নামাজগুলো নষ্ট হবে। অযোগ্য লোক বিচারক হবে, সুবিচারের জায়গায় অবিচার করবে। এই রকম সময়টা তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাই, রাসূলুল্লাহ আমাদের পক্ষে জান্নাতের জামিনদার হবেন যদি আমরা রাসূলুল্লাহকে এই দিতে পারি। এই কটা, প্রথমত 1 নম্বরে বলেছি কথা বললে সত্য বলা লাগবে, 2 নম্বরে বলেছি ওয়াদা করলে পূরণ করা লাগবে, 3 নম্বরে বলেছি কোন বিষয়ের আমানত নিলে সেটা আদায় করা লাগবে। প্রিয় ভাইরা আমার, এরপর একটা হাদিস বলি ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, খুব প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফে উল্লেখিত, যে এই যে লোকটার ভিতরে 4টে দোষ থাকবে। কটা দোষ? 4টে দোষ। জি, নাম্বার 1, কথায় কথায় মিথ্যা বলবে। নাম্বার 2, ওয়াদা করলে ভঙ্গ করবে। নাম্বার 3, আমানতে খেয়ানত করবে। নাম্বার 4, ঝগড়া হলে গালিগুলুজ করবে। কটা হলো? কটা হলো? 4টে। রাসূলুল্লাহ বলেছেন এই 4টে দোষ যার মধ্যে থাকবে, ওই লোকটা মুনাফিকান খালিসা, ও খাঁটি মুনাফিক। কি লোকটা? শুধু না, আরেকটা শব্দ বলেছি, রাসূল বলেছেন, আমি বলি নাই, রাসূল বলেছেন খাঁটি মুনাফিক। জি, এরপরেও অন্য হাদিসে এসেছে, ওয়াইন সাল্লা ও সামা, যদিও রোজাদার হয়, যদিও নামাজি হয়, তারপরেও সে মুনাফিক। এখন বলি পরেরটা আগে আমারটা বলি। আচ্ছা ভাই, আমার নামে আজও প্রচার হয় যে কাইয়ুম সাহেব মুনাফিক। জি, বড় বড় ভেকধারীরা প্রচার করে। জি, আর ওসব শুনিও নে, দেখেও নে, আমি ফেসবুকও চালাই নে, আর ওসবের পিছনে সময় দেওয়ার মতন সময়ও নেই। তবে যারা দেখে থাকে তারা একটু একটু বলে, আমি এই কাজ থেকে কাজ দেখ, আমার কাজ আছে। জি ভাই, আচ্ছা আপনাদের কাছে এটা সিংড়াটি গ্রাম, কমপক্ষে 20-25 বছর এই গ্রামে আমার আনাগোনা, 20-25 বছর ধরে আমার আনাগোনা।
ভাই একদিন দুদিন না, সিংড়াটি মাদ্রাসা চালিয়েছে 8 বছর নিজের দায়িত্ব নিয়ে। আমার বাড়ি তো আর এক জায়গায়। জাতির স্বার্থে সিংড়াটি মাদ্রাসাকে 8 বছর দায়িত্ব নিয়ে চালিয়েছে। জি, সুতরাং সিংড়াটি মানুষদের সঙ্গে ঘনিষ্ঠতা কম নয়। জি, সেদিনের কাইম সাহেব আজকের তাই। কাইম সাহেবের নীতি পাল্টায়নি, চরিত্র পাল্টায়নি। স্বার্থের লোভে কাইম সাহেব দুর্নীতির কাছে মাথা নত করেনি, মিথ্যার প্রশ্রয় নেয়নি। কাইম সাহেব মুনাফিকি করেনি। কাইম সাহেব ওয়াদা করলে খেলাপ করে না। কাইম সাহেব আমানতদারির খেয়ানত কখনো করেনি। এটা আল্লাহর লাখো শুকরিয়া। এবং প্রচুর মানুষ গাল দিয়েছে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলছি, গালির পাল্টা কারুর গাল জীবনে দেয়নি। তবে আমার কাছে আছে কোরআন হাদিসের ধারালো অস্ত্র, তা দিয়ে আমি অপারেশন করেছি, গাল কারুর দেয়নি। এই কথা বুঝতে পারেন না? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বলবেন, এই যে 4টে দোষলি মুনাফেক হয়, খাঁটি মুনাফেক। আচ্ছা, আপনারা এই 4টে দোষের আমার মধ্যে কটা পেয়েছেন? প্রথমত একটা কথায় কথায় মিথ্যা বলে, পেয়েছেন আমার মধ্যে? আচ্ছা, আমি ওয়াদা করলে খেলাপ করে, এটাও কাইম সাহেবের মধ্যে পেয়েছেন? হ্যাঁ, আমানতদারির খেয়ানত করে, পেয়েছেন? হ্যাঁ ভাই, কেউ কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, মনোমালিন্য হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য কাইম সাহেব পাল্টা গালি দিয়েছে। আমি শুনছিলাম, জি শুনছিলাম কোথা থেকে যে সিজার করে বার করেছে যে জামিয়ার 22 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, এসব সিজার হয়েছে আর কি। জি, আমি বললাম ভাই, যে লোকটাই খবর দিয়েছে যদি ওরম টাকা চুরি হয় তো ওইটি চুরি করেছে, আমি জানি না তো। জামিয়ার ক্যাশ হ্যান্ডেলিং করি আমি, যদি 22 লক্ষ টাকা চুরি হয়, আমি যখন জানতে পারিনি, তাহলে এই টাকা সেইটি চুরি করেছে, ওরা ধরো, ওর কাছে টাকাটা আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন ভাই? এখন আপনি বলুন, যদি এই 4টি দোষের একটি দোষও আমার মধ্যে না থাকে, তাহলে XYZ যে বা যারা ধরুন আমার নামে মুনাফেক বলছে, তারা অবশ্যই মিথ্যা অপবাদ দিচ্ছে। জবাব একবারও নেব না, কৈফিয়ত একবারও করব না। ঠিক সময় হলে মালিক একজন আছেন, তিনি ঠিক কৈফিয়ত নেবেন না, নেবে না? সম্মানিত ভাইরা আমার, এবার বুঝুন, প্রিয় নবী বললেন, যে লোকটা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানতে খেয়ানত করে, এবং ঝগড়া হলে গালিগুলোজ করে, ঝগড়া হলে বদকাজ করে, প্রিয় ভাইরা আমার, এই দোষগুলো যদি আপনি আপনার নজরে কারোর ভিতরে দেখতে পান, সে হোক না কেন কোনো ভেকদারি, হোক না কেন আমজনতা সাধারণ, তাহলে আমরা কিচ্ছু যদি না করতে পারি, অন্তত এই জাতীয় দাগী দূষিত মানুষটা থেকে আন্তরিকভাবে আমাকে পরিহার করা লাগবে। কারণ মিথ্যাবাদীকে বিশ্বাস করতে নেই, ওয়াদা খেলাপকারীর উপরে আস্থা রাখা যায় না, যে আমানতে খেয়ানত করে ভাই তার উপরে নির্ভর করা যায় না, যে স্বার্থ পুরালেই গালিগুলোজ করে, নিশ্চিত মনে রাখতে হবে এই লোকটা কখনো আল্লাহর সন্তুষ্টি কামনা করা লোক নয়, এই লোকটা স্বার্থান্বেষী লোক। ফলে যেই স্বার্থে ঘা পড়েছে, মানুষটার সঙ্গে সঙ্গে মোটা মোটা বুলিয়া ওড়াতে শুরু করে। ভাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন, ইজা আইসাল ইনসান তালা লিসানুহু কাসিন্নুরিন ইয়াসুলু আলাল কলব। শেখ সাদি তার কিতাবে লিখেছেন, ইজা আইসাল ইনসান, মানুষ যখন নিরাশ হয়ে যায়, মানুষ যখন হতাশ হয়ে যায়, মানুষ যখন তার লোভের সম্পদ পায় না, তখনই সে জবান দারাজ করে লম্বা লম্বা কথা বলে, মোটা মোটা কথা বলে। মানুষ যখন স্বার্থ থেকে বঞ্চিত হয়, তখন লম্বা লম্বা কথা বলে। বলেছেন কাসিন্নুরিন ইয়াসুলু আলাল কলব। তোমরা দেখবে কখনো কখনো বিড়াল কুকুরের উপরে আক্রমণ করে। কার উপরে? জোরে বলেন, দেখেছেন না? জি, বিড়াল দু এক সময় একদম দাঁত খিচে চিটে কুকুরের সামনে দাঁড়ায়, কুকুর তখন কিচ্ছু না করে থমকে দাঁড়িয়ে পড়ে।
অথচ কুত্তার কাছে বিড়াল কিচ্ছু, কিন্তু ওর ওই দাঁত মুখ খেঁচানি দেখে কুকুরা সাহস করে না। জি, প্রিয় নবীর ওই বক্তব্যের পক্ষে আমি হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির লিখিত এই কথাকে আপনাদের কাছে পরিবেশন করলাম। তার কোটেশনটাও পড়ে দিলাম যে ইজা আইসাল ইনসান, মানুষ যখন নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তখন মানুষ কি করে? তালা লিসানুহু, তার জবানটাকে লম্বা করে, জবানটাকে দারাজ করে, মোটা মোটা কথা বলে। কাসিন নূরিন ইয়াসুলু আলাল কলব, বিড়াল যেমন কখনো কখনো কুত্তার উপরে হামলা করে। জি, তখন বিড়াল কুত্তার উপরে হামলা মানে ছোট মুখী মোটা কথা বলে, ছোট মুখী মোটা কথা বলে। জি, তাহলে এ থেকে বুঝতে পারা যায় কি যে আসলে কি হয়েছে? হতাশ হয়েছে, নিরাশ হয়েছে, নিজের স্বার্থে আঘাত পড়েছে, ফলে লম্বা গলা লম্বা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। কটা কথা বললাম বাবু? তিনটে বলেছি না? হ্যাঁ, আনুষঙ্গিক কথা যা বলেছি শিক্ষার জন্য। জি, এটা পার্টিকুলার কারির জন্য নয়, পার্টিকুলার এটি আমাদের জীবন চরিত্রটাকে সংশোধনের জন্য। এখন ভাই পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। কথা বলেন? হ্যাঁ, কাইম সাহেব একটা কথা বলেছে কোরআন হাদিসের বাইরে। কথা বলেন? একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে প্রমাণ করাতে পারে, এখানে অন্যায় স্বীকার করবো, জীবনে মাইকে মুখ দেবো না। পারবেন? এখন যদি ভাই এ কথা কারোর গায়ে লাগে, তাহলে বুঝতে হবে ভাই নিশ্চিত তোমার ঘা আছে, সেই জন্য গায়ে লাগছে। আর ওটাই আম জনতা সাধারণভাবে ছড়িয়ে আছে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। সম্মানিত ভাইরা আমার, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানিতে জানিয়েছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, যদি তোমাদের পক্ষে আমাকে জান্নাতের জামিনদার হতে হয়, কুদ্দু আবসারাকুম, আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন, তোমরা তোমাদের চোখটাকে নিচু করো। চোখ হলো জানালা, চোখ জানালা। এই চোখটাকে যদি তুমি নিচু না করো, এক চোখের দ্বারাই, এক চোখের দেখার বিনিময়ে তোমার গোটা অঙ্গগুলো পাপে জড়িয়ে পড়বে। চোখ দিয়ে একটা সুন্দরী স্ত্রীকে দেখলাম, সুন্দরী একটা মেয়েকে দেখলাম, তার প্রতি মনের আকর্ষণ তৈরি হলো। পরবর্তীকালে নিজের হীন উদ্দেশ্য সাধনের জন্য আমি সেখানে পা চালালাম, হাত ব্যবহার করলাম, তাহলে সূচনা করলো চোখ, পাপে জড়িয়ে গেল দেহের বাকি অঙ্গগুলো। এই জন্য নবী বলেছেন চোখ নিচু করো, চোখ নিচু করো। এটি জান্নাতে যাওয়ার পক্ষে একটা বড় আমল। চোখ নিচু করো। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমার আল্লাহ পাক বলেন, ওগো আমার নবী, তুমি দুনিয়ার পুরুষদেরকে বলো, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের চোখটাকে অবনমিত করে, চোখটাকে যেন নিচু করে। পরের আয়াতে যে বলেছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, আরো বললেন, ওগো দুনিয়ার নারীরা, তোমরা তোমাদের চোখটাকে নিচু করো। আজকের যুগ এমন হয়েছে রে ভাই, এমনি তো পৃথিবীর 600 কোটি মানুষ নন মুসলিম। কত কোটি? জোরে বলেন কত কোটি? 600 কোটি। সুতরাং তাদের ঘরের যারা ওমেন, যারা স্ত্রীলোক, তারা তো পর্দাবৃতা এবং নিজেদের দেহকে অবগুণ্ঠন দ্বারা আবৃত করার পক্ষে তারা নয়, তারা তো নগ্ন সাজে সজ্জিতা। জি, বাকি 200 কোটি মুসলিম, এদের ভিতরে যদি ধরে নেই 50-50, যে 100 কোটি 100 কোটি মহিলা আর 100 কোটি পুরুষ, এই 100 কোটি মহিলার খোঁজ করলে দেখা যাবে হার্ডলি 20 কোটি হয়তো পর্দানসী না, বাকি 80 কোটি বলেন বেপরদার। এখন এই যে ওদের 300 কোটি আর এদের 80 কোটি সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, আর আমরাও চোখ বন্ধ করে চলতে পারি না।
চোখ খুলেই চলতে হয়। ফলে পর স্ত্রী পর কন্যা প্রতি নজর পড়াটাই স্বাভাবিক। পীর পীরজাদা মৌলানা মুফতি হাফেজ সাহেব হাজি সাহেব আর সাধারণ জনগণ ডাক্তার মাস্টার ব্যারিস্টার মিনিস্টার এমএলএ এমপি কেউ বলতে পারবে না আমার চোখে পরে স্ত্রীর লোক পড়ে না, আমার চোখে পরের কন্যা পড়ে না, কিংবা আমার চোখ কোন টিভির পর্দা, কোন মোবাইলের স্ক্রিনের ফ্রি ফায়ার আর পাবজি, কিংবা কোন সিরিয়াল, কিংবা কোন নাচিয়াদের নাচ, এদিকে দৃষ্টি নিক্ষেপ করি না। একথা হলপ করে বলার ক্ষমতা কারণ নাই। কোনটা ইচ্ছা করে আর কোনটা অনিচ্ছা। আমরা যেটা পথ চলতে যে নজরে পড়লো, একটা প্রতিমা সামনে পড়লো, কিংবা একটা দৃশ্য আমার সামনে পড়লো, আল্লাহ পাক কত দয়াশীল, ছাড় দিয়েছেন আমাদের জন্য যে তোমার নজর পড়েছে, নজরটা ফিরিয়ে নাও, প্রথমবার তোমার জন্য মাপ। জি, তবে সাবধান, দ্বিতীয়বার নজর দিয়ে না, ওটা কবিরা গুনাহ। একটাবার যদি আল্লাহ ছাড় না দিতেন তাহলে আমরা সব শ্রেণীর মানুষ ধরা খেয়ে যেতাম, ঠিক কিনা বলেন? আল্লাহ ওই যেটুকু ছাড় দিয়েছেন ওটা আল্লাহর দয়া। রাসূলুল্লাহ বললেন জান্নাতে যদি যেতে হয় তাহলে তোমার নজরটাকে নিচু করা লাগবে, নজর ঊর্ধ্ব নজরি করে চলবে। আর তুমি পর স্ত্রী পর কন্যা বা অদৃশ্যের বিষয়গুলো, অনদৃশ্য বিষয় যেগুলো দেখার যোগ্য নয় অথচ দেখবে, তোমার জন্য জান্নাতের পথ আটকে যাবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি বলেছেন 5 নম্বরে, ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের গুপ্তাঙ্গের হেফাজত করো, গুপ্তাঙ্গকে হেফাজত করো। এটি তোমার জান্নাতে যাওয়ার পথে একটি বড় আমল। কোন পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য কোথাও গুপ্তাঙ্গকে ব্যবহার করতে পারে না। কোন মহিলা তার পুরুষ স্বামী ছাড়া অন্য কারোর কাছে তার গুপ্তাঙ্গকে নিবেদন করতে পারে না। সম্মানিত ভাইরা আমার, এটা এমন একটি বিষয় যে বিষয়টার ঘোলে যারাই পড়ে ভাই তারাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়। ডাক্তার পড়ুক, মাস্টার পড়ুক, প্রধানমন্ত্রী পড়ুক আর মুখ্যমন্ত্রী পড়ুক, পীর সাহেব আর পীরজাদা মওলানা আর মুফতি হাফেজ সাহেব আর হাজী সাহেব, যারা এই দোষের কবলে পড়েছে অবশ্যই তারা তাদের জীবনটাকে কলঙ্কিত করে ফেলেছে। জান্নাতের পথ আটকাবে। কথাগুলো আমি বলিনি বাবু, রাসূল বলেছেন, আমি কেবলমাত্র মুখপত্র হয়ে আপনাদের কাছে পরিবেশন করছি। যে কি বলেছি, কথায় কথায় সত্য কথা বলা লাগবে, ওয়াদা করলে পূরণ করা লাগবে, আমানত নিলে তার দায়িত্ব পালন করা লাগবে, এবং আমাদেরকে গুপ্তাঙ্গের হেফাজত করা লাগবে, চোখটাকে নিচু করা লাগবে। চোখ নিচু না করলে গুপ্তাঙ্গ হেফাজত হতে পারে না। জোরে বলেন পারে? একটার সঙ্গে আর একটার অবিচ্ছেদ্য সম্পর্ক। বরং চোখই গুপ্তাঙ্গকে উত্তেজিত করার সহায়ক হয়ে দাঁড়ায়। এই জন্য নবী বলেছেন তোমরা গুপ্তাঙ্গের হেফাজত করো আর এর জন্য চোখটাকে নিচু করো। ভাই কটা হয়েছে? 6 নম্বর নেন। প্রিয় নবী বললেন কুফু আইদিয়াকুম, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে জানিয়ে দিলাম জান্নাতের জামিনদার যদি তোমাদের পক্ষে হতে হয় তাহলে সাবধান হয়ে যাও, তোমরা তোমাদের এই হাতটাকে বিরত রাখো। এই হাতকে বিরত রাখো কিভাবে? ভাই হাত কি করে? জি বলবেন? এই হাত দ্বারা, ফরিদুল আমার ছাত্র, জি ফরিদুল আমার ছাত্র, তো আমি ফরিদুলকে অন্যায়ভাবে একটা মারলাম, ফরিদুল ওস্তাদ হিসেবে সম্মানের খাতিরে কিচ্ছু বললো না, কিন্তু মনটায় কষ্ট পেল, হুজুর আমাকে বিনা অন্যায়তে মারলো। বলবে না বলবে না? আমি অন্য কারোর উপরে আমার ক্ষমতা প্রয়োগ করলাম অন্যায়ভাবে, এ কাজ হাত দিয়ে করা যায়। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, হাত দ্বারা যেমন অন্যায় ভাবে অত্যাচার করা যায়, হাত দ্বারা অন্যায় ভাবে প্রহার করা যায়, এই হাত দ্বারা কলম ধরে অন্যায় কিছু লিখে দিয়ে আগুন জ্বালানো যায়। যায় না? যায় না? প্রিয় ভাইরা আমার, বলতে গেলে হতবাক হতে হয়, তবুও না বললে নয়। বলুন না, কেউ তার কলম দিয়ে লিখলো আল্লাহ মিথ্যাবাদী,
নাউজুবিল্লাহ, দুই একজন বলেছেন বাকিদের কি করবো, হ্যান্ডেল মারবো? একটু জোরে বলেন, সবাই মিলে আর একবার বলেন। হাত দিয়ে কি লিখেছে? আল্লাহ। বলেন বলেন, আল্লাহ মিথ্যাবাদী। মন থেকে বলেন নাউজুবিল্লাহ। এরূপ কথা আল্লাহর প্রতি বলা থেকে আল্লাহ আমাদেরকে পানাহ দেন, হেফাজত করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, কেউ বলল আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেছে, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হাত দিয়ে লিখলো। আমরা ইমানদার, আমরা পড়লাম বিষয়টা, আমরা প্রত্যাখ্যান করলাম ঘৃণা ভরে। জি, ওই লেখাটা আর একজন অমুসলিম, একজন ইসলামদ্রোহী, একজন নাস্তিক্য মনোভাবের মানুষ পড়লো, সে ওটাকে চাটনির মতো লুপে নিল। জি, লেখিকা একজন মুসলিম মহিলা, লেখিকাকে একজন মুসলিম মহিলা, আমি নামটা বললাম না, আমার মনে হয় কনসাস ছেলে যারা তারা নামটা বুঝে গেছে। কে নামটা বাবা? বাহ, ফাইন বুঝে গেছে, আমার বলা লাগেনি, চাউনি দেখে বুঝে গেছি। জি, এরা ধরে নিয়েছে। এখন আপনি বলুন, এই যে লেখাটা ভদ্র মহিলা লিখলেন, এই লেখাটা তো সারা প্রবাসী বাঙালির কাছে ছড়িয়ে গেল। জি, সে কার্যত বেঈমানের অধম, কিন্তু নামিও সে একজন মুসলিম। ফলে মুসলমানিত্বের কলমে ইসলামের অবমাননা, কোরআনের অমর্যাদা, স্রষ্টার প্রতি তার এই প্রত্যাখ্যান আর বিদ্রোহ, এটা নন মুসলিম যারা দেখলো তারা নিশ্চিত মনে রাখুন, এই ভদ্র মহিলা লেখনের বিনিময়ে তারা ইসলামের বিরুদ্ধে বিশুদ্ধার করলো, আল্লাহর ব্যাপারে তাদের ধারণা পাল্টালো, কোরআনের প্রতি তাদের আস্থা হারালো। মিয়া সাহেব, মনে রাখার দরকার, এই যেতনা লোককে লেখনের বিনিময়ে বিভ্রান্ত করা হয়েছে, এর পাপের দায়ে ভদ্র মহিলার জাহান্নামে তো যাওয়াই লাগবে, আর এই সবার ভুল বিশ্বাসের পাপের বোঝা ঘাটে নেওয়া লাগবে। এখন ধরে নিন আরেকজন ভদ্র পুরুষ মদ্দা মানুষ, তিনি লিখলেন, বসিরহাট হুজুর আলেম ছিলেন না, ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, তিনি কেতাবের ব্যবসা করে খেতেন। বসিরহাট হুজুর সেই পুটিমারি 300 বিঘে জমি বন্ধক রেখে খেয়েছে। জি, বসিরহাট হুজুর দাদা হুজুরের প্রধান খলিফা নয়, মৌলানা রুহুল আমিন সাহেব মরার সময় বেঈমান হয়ে মরে যাচ্ছিল, ফুরফুরাত থেকে ফয়েজ দিয়েছে, তাই ঈমান বেঁচে গেছে। সুবহানাল্লাহ বলবেন? বলেন তো, বলে ফেলেন, ফের অপারেশন করি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই লেখনির বইগুলো বাংলার বাঙালি অনেক মুসলমানের কাছে রয়ে গেছে। জি, গোটা দেশের কোন আলেম যখন এই অন্যায় আর মিথ্যা অপবাদমূলক লেখনির বিরুদ্ধে কেউ মুখ খুলেনি, এই হাড়ের গায়ে চামড়া জড়ানো এই অধম সারা বাংলার কোন আলেমের সঙ্গে যোগাযোগ না করে এর বিরুদ্ধে আমি প্রথম মুখ খুলেছিলাম। একবারও ভাবিনি যে কেউ আমার বিরোধিতা করবে, কেউ আমার শত্রু হবে, কেউ আমারে বয়কট করে দেবে, কেউ আমাকে গালি দেবে, কেউ আমাকে হত্যা করবে, কোন কথার পরোয়া করিনি, নিজেই এর বিরুদ্ধে মুখ খুলেছিলাম। দেখেছিলাম দোষ করেছে একজন, অন্যায়ের প্রতিবাদ যখন করলাম, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার ভাই আর হুজুর খুঁজে পাওয়া যায়নি। যেই প্রতিবাদ করলাম তখন দেখলাম তলে 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 সবাই ঠিক আছে, প্রতিবাদ করার লোক হয়নি। দেশের যেতনা আলেম অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সঙ্গে যুক্ত হয়েছে, সব আব্দুল কাইয়ুমের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে। জি, বিনিময়ে বয়কট হয়েছি, আমরা বয়কট হয়েছি, হয়ে মনে করেছি নবীর একটা সুন্নত পালন হয়েছে। রাসূলুল্লাহকে বয়কট করেছিল কাফেররা, জি, আমাদেরকে বয়কট করেছে ইমানদাররা। জি, প্রিয় ভাইরা আমার বক্তব্য এখন আপনি বলুন, বুকে হাত দিয়ে, আজকে বসিরহাট হুজুরের স্মৃতি সভা করছেন, একটু চিল্লিয়ে বুকে হাত দিয়ে বলবেন যে
যে আল্লামা হুজুরের নামে এই মিথ্যা অপবাদগুলো, এই গালিগুলো আজও বইতে লেখা রয়েছে, সেই বই মোছা হয়নি, সেই বইগুলো বাজেয়াপ্ত করা হয়নি। এই অন্যায় কথা লেখার পরেও তার জন্য দুঃখ প্রকাশ করা হয়নি। এই অন্যায় কথাগুলো লেখার পরেও সে কথাগুলোকে ফিরিয়ে নেওয়া হয়নি। অথচ যারা দাওয়াতের লোভে, টাকার লোভে, স্বার্থের লোভে তাদের সঙ্গে মোচ লেখা লিখে দিয়ে গলে গলে মিশে গেল, আর এদের সঙ্গে যারা আজকের সহমত পোষণ করলো, আমি 100% বলতে পারি এরা মুখে দাদা হুজুরের ভক্তি দেখায়, বসিরহাট হুজুরের ভক্তি দেখায়, অথচ এরাই তো কার্যত দাদা হুজুর বসিরহাট হুজুরের দুশ্মন। যদি বলেন কেন ভাই, বসিরহাট হুজুরের গালগুলো রইল আর আমি তাদের সঙ্গে মিশে গেলাম, তাহলে প্রকারান্তরে এই গালগুলো মেনে নিলাম। আমি দাদা হুজুরের কথা কেন বললাম, চলুন আমি দেখাবো। দাদা হুজুর নিজের কলমে বলেছেন, মৌলানা রুহুল আমিন সাহেব আমার প্রধান খলিফা, নিজের কলমে, নিজের চিঠিতে নিজে বলেছেন। এই দাদা হুজুর বসিরহাট আল্লামা হুজুরকে দেখে দাঁড়াতেন। বসিরহাট হুজুর লজ্জিত হলে বলতেন, বাবা আমি তোমায় দেখে দাঁড়াই না, আল্লাহ পাক তোমার মধ্যে যে এলেম দিয়েছেন সেই এলমের মর্যাদায় দাঁড়িয়ে যায়। বাংলা 1336 সালে ফুরফুরার দাদা পীর সাহেব কেবলা বলেছিলেন, বাবা আল্লাহ পাকের ফেরেশতারা মাওলানা রুহুল আমিন সাহেবের কিতাবের মর্যাদা দেয়। সেই কিতাব জাতির কাছে বিক্রি করে ব্যবসা করে খেতেন বলে বলা হলো, অথচ সেই কিতাবগুলো হলো সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের প্রকৃত অথেন্টিক রেকর্ড, দলিল সেইগুলোই। তাদের জমান আটকায়নি, কলম আটকায়নি। জি, কত বড় বুকের পাটা না হলে বলতে পারে বেঁচে থাকলে আমার জুতো দুটো বুকি করে নিয়ে বতো। একটা প্রপৌত্রের বক্তব্য, জি, যার পর দাদা তাকে দেখে দাঁড়াতেন, আর প্রপৌত্রের বক্তব্য হলো যে আমার জুতো দুটো বুকি করে নিয়ে বতো। যদি সত্যি আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর তার পীরের আদবের খাতিরে পীরের বংশের কারুর জুতো যদি বয়, তাহলে সেটা তার মহা অনুভবতা, সেটা তার চরম উদারতা, পীরের প্রতি তার চরম আদবের প্রমাণ। কিন্তু তুমি মুখে বলো কোন বিবেকে কথা বলে? এই অন্যায় কথাগুলোর প্রতিবাদ করলে কাইম সাহেব কাফের, কাইম সাহেব মুনাফিক, কাইম সাহেব বেঈমান। জি, কাইম সাহেবের কবর দিলি, সেই কবরে ঘাস হলি, সেই ঘাস যে গরু খাবে তার দুধ খাওয়া হারাম। এসব ফতোয়া, টাকা সস্তা হয়ে গেছে, যার জন্য সেই সমস্ত বক্তা দিয়ে আজকের ওয়াজ চলছে। সেই জন্য আমি দুটো কথাই প্রমাণ দেব, আমার সময় শেষ, মাইক ছাড়বো। জি, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, রসুল বলেছেন হাত থেকে বিরত রাখো। আজকের যুগে বলুন, আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করুন, 10 ফোঁটা ফলিডল একজনকে খাইয়ে দেবো, আল্লাহ চাহে তো ও না মরে আবার বেঁচে আসবে। 10 ফোঁটা ফলিডল ওই ঘাস মারা বিষ খাইয়ে দে, 10 ফোঁটা দেবো, হাত পা খেঁচাখিচি করবে, হসপিটালে নিয়ে গেলে ওতল করে দেবে, আল্লাহ চাইতে ফিরে আসবে আবার। আর আপনি 10 ফোঁটা কালি দেন আমার কাছে, কলম দিয়ে লিখে দেবো, কাল সকাল থেকে দেখবেন ভারত জুড়ে আগুন জ্বলে গেছে। পারবো না, পারবো না। 10 ফোঁটা ফলিডলে একটা লোককে না হয় বড় জোর মারা যায়, কিন্তু 10 ফোঁটা কলমের কালি খরচ করে লিখে দিলে গোটা দেশে আগুন জ্বালিয়ে দেওয়া যায়। এই জন্য নবী বলেছেন হাতটাকে বিরত রাখো। আজকে দেখছেন না জি, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ গুলো ব্যবহার হচ্ছে মিথ্যাচারিতায়, অন্যায়, গালিগালাজে। রীতিমতো ফেসবুক গুলো হাত দিয়ে লিখে লিখে যাত্রার নামে মিথ্যা কথা, কুৎসা, গালিমন্দ, অপপ্রচার, অপবাদ, যা ইচ্ছা তাই মনে করে লেখা হচ্ছে। যারা যারা বিশ্বাসঘাতকতা করে, ছাত্র হয়েও যারা বিশ্বাসঘাতকতা করে এই কথাগুলো হোয়াটসঅ্যাপে লিখে লিখে, কখনো নিজের নামে, কখনো পার্শ্ব বন্ধুদের নামে, কখনো নিজের ছেলের নামে আইডি চালিয়ে তাতেও লিখে দেওয়া হচ্ছে।
এই গাল আর মিথ্যাচারিতা এ সর্বনাশ করছে তো এই হাত। যাচ্ছ কোথায় বাবা, কোথায় যাচ্ছ? জি কোথায় যাচ্ছ? নিজে হাতে করে জাহান্নামের পথ পরিষ্কার করছো। জি বিশ্বাস করুন, কেউ যদি আল্লাহর কোন হক আদায়ে ত্রুটি করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে, চোখের পানি ফেললে আল্লাহ মাফ করবেন আশা করা যায়। কিন্তু কেউ যদি কোনো মানুষের হক নষ্ট করে, চাই সে গালি দিয়ে হোক, মিথ্যা কথা লিখে হোক, সম্মানহানিকর কোনো কথা যদি কেউ লিখে থাকে, যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত কোনো মহারথীর ক্ষমা নাই। কি হবে? উপায় কি? হ্যাঁ জি, যদি তোমার কারোর মনে হয় আব্দুল কাইয়ুম সাহেব আপনি তো ওরম করে রেখেছেন, মায়ের লারের ক্ষমতা থাকলে একটা প্রমাণ করাবে কাইয়ুম সাহেবের সামনে এসে যে কাইয়ুম সাহেব অন্যায়ভাবে কারোর নামে মিথ্যা কথা বলেছে, অন্যায়ভাবে কারোর নামে মিথ্যা গালি দিয়েছে, অন্যায়ভাবে কারোর নামে মিথ্যা অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে কাইয়ুম সাহেব কারোর নামে মিথ্যা অপপ্রচার করেছে, অন্যায়ভাবে কাইয়ুম সাহেব কারোর হক নষ্ট করেছে, একটা প্রমাণ দেবে, অন্যায় স্বীকার করার দায়িত্ব কাইয়ুম সাহেবের। সাবধান সাবধান, কলমেরও একটা বর্ডার থাকা দরকার, ভাষারও একটা সীমা থাকা দরকার। কটা বলেছি বাবু? জোরে বলে, আবার একবার গুনে নেন। আমি নবীর হাদিস বলেছি, আমার কথা বলে নাই, বাস্তবের সঙ্গে মিলিয়েছি। আবার বলছি, যার কথা তার গায়ে বাজে, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে আপনি অপরাধী হয়ে গায়ে লাগবে, না হলে লাগবে না। জি কি কি বলেছি? কথা বললে সত্য কথা বলো, ওয়াদা করলে পূরণ করো, আমানাত রাখলে আমানাত আদায় করো, চোখটাকে নিচু করো, গুপ্তাঙ্গকে হেফাজত করো, হাতটাকে বিরত রাখো। ছটা এই হাদিসে বলা আছে, সঙ্গে আর একটা না বললে নয়, তাই বলছি। বুখারীর হাদিসে। জি সম্মানিত ভাইরা, 7 নম্বরের কথাটা না বললে অপূর্ণাঙ্গ থাকবে, তাই বলছি। সহিহ বুখারীর হাদিস, আল্লাহ পাকের নবী বলেন, মান ইয়াজমালু লি শাইইন আজবিল্লাহুল জান্নাহ। প্রিয় নবী বলেছেন, যে লোকটা আমার পক্ষ থেকে দুটো জিনিসের জামিনদার হবে, হুজুর বলেছেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হব। সুবহানাল্লাহ। কটা বলেছেন? দুটো। আগে 6টা ছিল বলো, এও নবীর হাদিস, এটাও বুখারীর বর্ণনা। দুটো জিনিসের জামিনদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। সম্মানিত ভাইরা আমার, ওই দুটোর মধ্যে একটা রয়েছে মা বাইনার রিজলাইন, তোমরা দুই পায়ের মাঝখানের অঙ্গটার জামিনদার হও, এইটাকে অপব্যবহার করো না। ভাই আগের হাদিসে ছিল ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা গুপ্তাঙ্গকে হেফাজত করো, তাহলে ওইটার এইটা দুটো এক। এই কথা বোঝাতে পেরেছি? গুপ্তাঙ্গের হেফাজত করো, আর এই হাদিসে রয়েছে দুই পায়ের মাঝখানের অঙ্গকে হেফাজত করো, দুটো এক হয়ে গেল না? হ্যাঁ, তাহলে 8টার থেকে একটা কমে গেল, 8টার থেকে একটা কমেনি, ওই দুটো তো এক হয়ে গেছে। 7 নম্বরটা মনে রাখুন, প্রিয় নবী বলেছেন, মাইয়াজমানুলি মা বাইনাল লিহিয়াইনি, যারা দুই ঠোঁটের মাঝখানের অঙ্গটার হেফাজত করবে। তামাম পৃথিবীর মুহাদ্দিসরা একমত, দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ রয়েছে দাঁত, আর একটা হলো জিভ, দাঁত আর একটা হলো জিভ। তামাম পৃথিবীর মুহাদ্দিসরা একমত, দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ থেকে রাসূল দাঁতকে বোঝাননি, দাঁতকে বোঝাননি, রাসূল বুঝিয়েছেন জিহ্বাকে। কোনটাকে বুঝিয়েছেন? তোমরা জিহ্বাটাকে লাগাম লাগাও, জিহ্বাটাকে হেফাজত করো, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। আল্লাহু আকবার। কটা হলো বাবা? কটা হলো? 7টা। 7টা। ব্যাখ্যা দেওয়ার অবকাশ নেই, ঘড়ি অত দূর পৌঁছেছে আমার নজর পড়িনি। জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে
এই 7 নম্বরের কথাটাকে বলছি খুব ছোট্ট করে, এতটুকু শুধু মনে রাখুন, এতটুকু মনে রাখুন ভাই। প্রতিদিন সকালবেলা এই সারা দেহের অঙ্গ, সব অঙ্গগুলো জিবিরি বলে ভাই তুই ঠিকঠাক চলিস ভাই। কারে বলে? হাত পা চোখ কান সবাই মিলে জিবির বলে তুই ভাই ঠিকঠাক চলিস ভাই। ইস্তাকামতা ইস্তাকাম না, তুই যদি ঠিক চলিস আমরা সব ঠিকঠাক থাকবো। হাদিসের বর্ণনা, তুই যদি বেঁকা চড়া হোস ভাই আমরাও বেঁকে চড়ে যাবো। কারা বলে? বাবা কারা বলে? আমাদের হাত, আমাদের পা, আমাদের চোখ এ সবাই মিলে জিবির কাছে বলে। কেসটা কিরকম বলুন দিন। ধরুন আমি জিভ দিয়ে একটা কথা বলে কারুর একটা গাল দিলাম, গাল দিলে জিভ, কানের গোড়ায় দিলে সে লোকটা এসে একটা চপাট চড়, জি গাল দিলে জিভ, জ্বালা করলো গালে, ব্যথা লাগলো অন্তরে, পানি বেরোলো চোখ দিয়ে। বলেন বলেন অন্যায়টা করেছে কেডা? একলা জীব অন্যায় করেছে আর সারা দেহে তার দরদ পৌঁছে গেছে, যায়নি বাবা? হ্যাঁ ভাই, এটা দৈহিক সূত্রে বোঝালাম যে জীবের অন্যায়তে গোটা দেহের যন্ত্রণা ভোগ করতে হয়। এরপরে ছোট্ট দুটো তথ্য নেন। যে কোন বেঈমান যদি প্রকাশ্য বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভাই মুফতিদের উচিত হলো ওই লোকটাকে ইমানদার বলে স্বীকৃতি দেওয়া। জি, আর ওই কলেমা পড়ার পরেই লোকটা মারা গেল। হাদিস বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লোকটা বলে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, শেষ কথা তার এই, ওই লোকটা জান্নাতে চলে যাবে। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে একজন ব্যক্তি কলেমা পড়বে মুখে আর অন্তরে এটাকে বিশ্বাস করবে, বাহ্যিকটা হলো আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেবে, ওইটাই হবে ওর শেষ কথা। এই কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না? ব্যাখ্যার তথ্য দেওয়ার সময় আমার আর মোটেই নেই। কি বলেছি আপনাকে? যে কেউ মরার আগে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে মরবে, লোকটা तमाम জীবন ছিল কাফের বেঈমান, ওই কলেমা তার জান্নাতে নিয়ে যাওয়ার পক্ষে সহায়ক হয়ে যাবে। পক্ষান্তরে একজন লোক तमाम জীবন নেক কাজ করেছে, আল্লাহর কাজ করেছে, রাসূলের কাজ করেছে, একদম আল্লাহওয়ালা, এই লোকটা মরার সময় একটা শিরকি কথা বলে মরে যাবে, টোটাল আমলগুলো বরবাদ হয়ে লোকটা জাহান্নামে চলে যাবে। ফতোয়া আলমগীরিতে একটা মসলা উল্লেখ রয়েছে, হযরত আদম আলাইহিস সালাম কাপড় বুনতেন। কি বুনতেন? কাপড়। তো কাপড় বোনা কাজ করে যারা আমাদের গা গ্রামে, তাদেরকে বলে জোলা, সাহিত্যের ভাষায় বলে তাঁত শিল্প বা তাঁতি। গা গ্রামে কি বলে? জোরে বলেন কি বলে? জোলা। একজন পড়লো যে আদম আলাইহিস সালাম কাপড় বুনতেন, এ বেটা জানে যে আমরা আদমের আওলাদ, তো ওইটা পড়ে বললো ইস আমরা সব জোলার ছেলে, ওই লোকটা কাফের হয়ে যাবে। ওইটুকু বলার জন্য কাউকে বংশগত ঘৃণা করা যায় না, বংশগত ঘৃণা কারুর করা যায় না। ভাই এখন আমার বক্তব্য হলো, তাহলে এই জিহ্বার কলেমা পড়ার বিনিময়ে কেউ সারা জীবন বেঈমানি করে শেষ সময়ে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়ে দেবে জান্নাতে, আর এই জিহ্বাকে অপব্যবহার করে কেউ একটা কুফরি কথা, শিরকি কথা, কাফিরি মূলক কোনো কথা বলে জীবনব্যাপী নেক কাজগুলোকে সব বরবাদ করে দিয়ে চলে যাবে জাহান্নামে। এবার বলুন জিহ্বার হেফাজতের কতটা দরকার? এই কথা বুঝতে পারেননি? জিহ্বাটাকে হেফাজত করার কতটা দরকার? যে জিহ্বার উপরে কারোর জান্নাত নির্ভর করছে, আর এই জিহ্বার উপরে কারোর জাহান্নাম নির্ভর করছে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে সেই গোড়া থেকে বুঝিয়েছি যে জান্নাতে যাওয়ার জন্য দরকার যেমন ঈমানের সঙ্গে আমল, তেমন
আমাদের দরকার পাপ আমল থেকে বাঁচা, সঙ্গে আল্লাহর রহমতের কাঙাল হওয়া। মনে আছে? জি, আমি পরিশেষে আপনাকে বোঝাচ্ছিলাম যে আমার নেক আমল থাকবে, এরপরেও জান্নাতের পথ আটকে যাবে যদি অহংকারী হই, যদি হই আমি হিংসুটে, যদি হই মিথ্যাবাদী, যদি হই আমি ওয়াদা খেলাপকারী, যদি হই আমানাতে খেয়ানাতকারী, যদি আমি আমার চোখটাকে নিচু না করি, যদি আমি আমার গুপ্তাঙ্গের হেফাজত না করি, যদি আমি আমার হাত আর জিভ এই দুটোকে যদি প্রতিরোধ না করতে পারি, তাহলে জান্নাতের আমল থাকা সত্ত্বেও ভাগ্যদোষে জাহান্নাম কপালে জুটে যেতে পারে। কথা বোঝাতে পেরেছি না পারিনি? বুঝতে পেরেছেন না পারেননি? সুতরাং যদি মনে হয় যে আমার ভিতরে কোনো ত্রুটি আছে, সবাই আমরা চেষ্টা করি ত্রুটি থেকে মুক্ত হব। এই XYZ যাদের ভিতরে এই জাতীয় ত্রুটি দৃষ্টিগোচর হবে, নজরে আসবে, জ্ঞানে আসবে, পারলে সংশোধন করে দেব, না পারলে নিজে দূরে থেকে নিরাপদে থাকবো। কথা বোঝা গেছে না যায়নি? সম্মানিত ভাইরা, আমি খেয়ালও করিনি, যদিও আমার উচিত ছিল যে আমার সময় মতন ছেড়ে দেওয়া, কিন্তু গতিতে বেড়ে গেছি। আমার ভাই আলহাজ মাওলানা মতিউর রহমান সাহেব তিনি কখন এসে বসে আছেন তাও জানি না, আমার নজরও পিছন দিকে হয়নি, তো আমি এর জন্য তার কাছে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তার সময় কিছু নিয়ে ফেলেছি। জি, আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে দাওয়াত, জি, তো আপনাদের কাছে আমার দাবি, আগামী 1 দশরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব সকলকে দাওয়াত দিচ্ছি। আল্লাহর রাস্তায় একটু যাবেন। আপনারা শুনে থাকবেন, জামিয়ায় আমরা 70 লক্ষ টাকা দিয়ে একটা জমি কিনছি। জমিটা এখনো রেজিস্ট্রেশন হয়নি, তবে খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। পয়সা কড়ির এখনো কিছু অভাব রয়েছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি চান, তাহলে জামিয়া রহমানিয়ার এই উন্নয়নে জমি কেনার পথে কাজে কিছু সহায়তা করে রাখবেন। সিঙ্গারাটির অনেক দিন ধরে জামিয়ার জন্য একটা দান ভালোভাবে যায়, বিশেষ করে জামিয়া থেকে পড়ে আসা ছাত্র হাফেজ মাওলানা মফিজুল ইসলাম, তার দ্বারাতে অনেক পয়সায় গেছে। অন্যান্য ছেলেরাও কালেকশন করেছে। আমরা জামিয়ার ইসালে সবের বিল ছেড়েছি, আমার গাড়িতে বিল কুপন আছে। আল্লাহর রাস্তে এখানকার ছেলেদেরকে আমি একান্তভাবে অনুরোধ করব, জামিয়ার একটা বিল কুপন একটু নিয়ে রেখে, এখান থেকে এখনো 1 মাস 20 দিন বাকি, যখন সুযোগ হয় 10 টাকা 20 টাকার কুপন একটু খেদমত করবেন। তাহলে ইসলাম ও সিলসিলায়ে মুজাদ্দিদে জামানের মতাদর্শের এই সুবৃহৎ ইসলামী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, তার খেদমতে আপনার একটা পার্টনার, আপনার একটা শিরকাত, আপনার একটা সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আজকে চাইছি, কালকে আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, আমরা কবরে শুয়ে শুয়ে এই খেদমতের কমিশন পেতে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তের জন্য আমি আপনাদের কাছে দাবি করছি, এই জলসাটা যারা কায়েম করেছেন, এই জলসার সহযোগিতার জন্য যদি আপনাদের পকেটে 10-20 টাকা থাকে, জি একটু উঠে আসুন, আমার হাতে একটু হাত দেন, আর 2-10 টাকা থাকলে এই জলসার সহযোগিতায় একটু দিয়ে যান। যদি মনে করেন হুজুর পয়সা নেই, এমনি আপনি এসছেন একটু মুসাফা করবো, তাও চলে আসুন, তাও চলে আসুন। 2 মিনিটের জন্য দাবি করছি, মেহেরবানি করে 10 টাকা বাড়ুন, 20 টাকা বাড়ুন, 50 টাকা বাড়ুন, একটু উঠে আসুন, হাতে হাত দিন। জি, পয়সা নাও বা থাকে, একটু মুসাফা করুন। আসুন, মাশাআল্লাহ। একটু আমার এক ভাই 50 টাকা দিয়ে শুরু করেছেন, একজন 20